নমস্কার, আমরা রয়েছি সারা বিশ্বের সবথেকে বড় যে গোপাল, সেই শ্রী গোপালের চরণ প্রান্তে। এখানে লৌকিক বিশ্বাস অনুযায়ী এখানে কিন্তু এই গোপালকে যদি কারো গোপাল কোল শূন্য থাকে, তাহলে কিন্তু এই গোপাল দিয়ে যদি এই গোপালের কাছে পুজো দিয়ে প্রার্থনা করা যায়, তাহলে কিন্তু বছর না ঘুরতে ঘুরতেই এই গোপাল সকলের গোপাল হয়ে তার কোলে চলে আসেন। এই রকম লৌকিক বিশ্বাস রয়েছে। এই জন্য আপনারা দেখছেন এই গোপাল মন্দিরের সামনে প্রচুর পরিমাণে গোপালের কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং এই যে কাকারা রয়েছে, এই যে দিব্য গোপাল দেখছেন কত সুন্দর। আমরা যখন প্রথম এলাম তখন দেখলাম নিজে হাতে এগুলো কিন্তু সাজানো, একদম সুন্দর সুন্দর করে স্নেহপূর্ণ হৃদয়ে। এখানে শুধুমাত্র বিক্রি করাটাই বিষয় না, এরা সকলেই কিন্তু গোপালের ভক্ত। সেই গোপালের ভক্ত এবং তারাই এগুলো নির্মাণ করেছেন। এবং তারা কিন্তু দেখছেন বহু বছর ধরে দেখছেন যে সকল কোল শূন্য রয়েছেন, যে সকল মায়ের গোপাল যাদের কোল শূন্য রয়েছে, তারা কিন্তু এই গোপাল দিয়ে যদি এই বড় গোপালের কাছে আপনারা মনোবাসনা জানান, তাহলে কিন্তু আপনারা বছর ঘুরতে না ঘুরতে আপনাদের কোলের মধ্যে কিন্তু এই গোপাল আপনারা আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন বড় গোপালের মন্দিরের সামনে এই যে সুন্দর সুন্দর এই যে সব গোপাল ভক্ত, এরা নিজে হাতে খুব স্নেহপূর্ণ ভাবে হৃদয় দিয়ে, এই যে মা একজন এসেছেন, তিনি কিন্তু এই গোপালকে কিনে এখানে গোপালের চরণ প্রান্ত দেবেন পুজো দেওয়ার জন্য। এটা লৌকিক রীতি, এই দেশের লৌকিক রীতি রয়েছে এবং এর ফলে কিন্তু সংসারে উন্নতি হয়। আপনাদের কোল জুড়ে মা গোপালের আবির্ভূত হবে এবং সমস্ত আপনাদের সংসারের সমস্ত দিক থেকে মঙ্গল হবে। এবং এই গোপালের মেলাকে কেন্দ্র করে, গোপাল তো সন্তান, গোপাল মা যশোদার সমস্ত বিশ্ববাসীর সন্তান। গোপাল মানে একটা স্নেহপূর্ণ একটা ডাক, একটা হৃদয়ের ডাক, আন্তরিকতার ডাক, যেখানে সব একাকার হয়ে যায়, যেখানে বাৎসল্য পঞ্চরসের কথা বলা হয়েছে শাস্ত্রে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। যেখানে ভক্তের মধ্যে বাৎসল্য প্রেমের আবির্ভূত হয়, সেই পরম ব্রহ্ম নিরাকার ব্রহ্মকে যারা সন্তান রূপে ভাবনা করে ভজনা করেন ঋষিমুনি জ্ঞানীগণ। ভগবান রামচন্দ্র যখন কিন্তু বনের মধ্যে গিয়েছিলেন, তখন কিন্তু ঋষিগণ ভেবেছিলেন যে এ যদি আমার সন্তান হতো, এ যদি আমার সন্তান হতো তাহলে কত ভালো হতো। সেই ঋষিগণ কিন্তু বিভিন্ন লীলাতে যখন ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন আবির্ভূত হন, তখন কিন্তু সন্তান রূপে তাদের কোল জুড়ে আসেন। সেই রকম আমাদের সকলের মনের বাসনা থাকে আমাদের সন্তানটা গোপালের মতো হোক, তার যে দিব্যতা, সেই দিব্যতা যুক্ত গোপালের মধ্যে থাকুক, সেই রকম পরিপূর্ণ হতে পারে। আর এখানে দেখছেন এই যে সকল স্নেহপূর্ণভাবে সবাই গোপালের ভক্ত এখানে যারা রয়েছেন, এবং গোপালের প্রসাদ নিবেদন করার মতোই সবাই পবিত্রতা সহকারেই কিন্তু এইগুলো সব গোপালের প্রসাদ তৈরি হচ্ছে নাকি দাদা? একদম গোপালের প্রসাদ তৈরি হচ্ছে, দেখুন সরাসরি মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন, মন্দিরের সামনে থেকেই গোপালের প্রসাদ তৈরি হচ্ছে। আর এই মেলাতে যদি আপনারা আসেন, এই গোপালকে যদি দর্শন করেন পবিত্র এই দোল উৎসবে, তাহলে কিন্তু আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে এবং সংসারের শ্রীবৃদ্ধি হবে। আপনাদের যত অভাব অনটন, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত দূরীভূত হবে এবং হৃদয় রঙিন হয়ে উঠবে গোপালের আশীর্বাদে।